আগামীকাল অক্ষয় তৃতীয়া ৩০শে এপ্রিল বুধবার পড়েছে। আমরা জানি যে এই অক্ষয় তৃতীয়ায় আপনি যে দান করবেন সেই দান অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনটিকে আপনি অবশ্যই একটুও মিস যেতে দেবেন না কোনোভাবেই। যার প্রয়োজন সেটা কোনো অসহায় মানুষ হতে পারে, কোনো প্রাণী বা পশু হতে পারে, অবশ্যই আপনার সামর্থ্য মতো কিছু খাদ্য দান করুন, জল দান করুন এই দিন। যদি কাউকে প্রয়োজন হয় কোনো পশু পাখির জন্য কিছু জল রেখে দিন, কেননা এই দান অক্ষয় হয়ে থাকে। এই দিনটিতে মা লক্ষ্মীর চরণে যদি আপনি সিঁদুর দান করতে পারেন, তা আপনাকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দেয়। সুসম্পর্কের জন্য আপনি কমলা পদ্ম অর্থাৎ পদ্ম ফুল বা পদ্ম ফুলের কুঁড়ি মা লক্ষ্মীর চরণে দিতে পারেন এবং তখন ১০৮ বার জপ করবেন ওং শ্রীং শ্রিয়ে নমঃ, ওং শ্রীং শ্রিয়ে নমঃ, ওং শ্রীং শ্রিয়ে নমঃ এই মন্ত্রটি। এই দিন আপনি যদি সোনা অথবা রূপো কিনে নিয়ে আসতে পারেন এবং যদি আপনার পক্ষে তা সম্ভব না হয়, সোনা সম্ভব হলো না, রূপোও সম্ভব হলো না, তাহলে অন্তত ১ টাকার কয়েন আপনি একটি লাল কাপড়ের মধ্যে রাখবেন। যদি সোনা বা রূপো রাখেন, ছোটো হোক বড় হোক কোনো ব্যাপার নেই, একটা লাল কাপড়ের মধ্যে রাখবেন অথবা ১ টাকার কয়েন রাখবেন। তাতে যে গোটা হলুদ, কাঁচা বা শুকনো গোটা হলুদ ৩ টুকরো রাখবেন, ৫টা লক্ষ্মী কড়ি আর একটু কেশর ওর মধ্যে ছড়িয়ে দেবেন। কেশর যদি না থাকে তাহলে অবশ্যই ওখানে আপনি একটু সামান্য গুঁড়ো হলুদ ছড়িয়ে দেবেন। তবে কেশর দেওয়া সবথেকে বেটার, ভালো কোয়ালিটির হওয়া চাই। তা নিয়ে কী করবেন, আপনি সম্পূর্ণটাকে পুঁটলি করবেন, ভালোভাবে বেঁধে আপনি ১০৮ বার মা লক্ষ্মীর মহামন্ত্র ওং শ্রীং শ্রিয়ে নমঃ জপ করবেন। করে আপনার মনস্কামনা জানিয়ে আপনি লক্ষ্মী মায়ের পায়ে রাখুন। আর তারপরের দিন অর্থাৎ ১ তারিখ মে মাসে আপনি এটিকে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন সারা বছর। দেখুন আপনার শ্রীবৃদ্ধি ঘটবেই খুব দ্রুত।